সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এসএম রূপকথার নতুন আরো একটা ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা ভালো লাগবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 11:30। চলো তবে এখন থেকে তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার করব। সম্পূর্ণটা আমার সাথে থেকো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমরা কমেন্ট করলে আমাদের মোটিভেশন বাড়ে ভিডিও করার জন্য। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য অপেক্ষায় রইলাম। তোমাদের সাথে কোনো কাজের ব্লগ শেয়ার করব না। আজকে আমি শেয়ার করব যেভাবে আমি প্রত্যেক দিন নিত্য সেবা পুজো দিয়ে থাকি। আর ঠাকুরঘর একটু অপরিষ্কার হলেই আমি এইভাবে পুজো করে থাকি, পরিষ্কার করে। কাজ হয়তো সবার পছন্দ হয় না, আবার সবার কাজও আমার পছন্দ হয় না। মা পুজো দিতে আসে কিন্তু এই ঠাকুরের মানে যে আসনে রাখা হয় সেই আসনের তলাগুলো পরিষ্কার করতে পারে না। আসলে সেইভাবে বুঝতে পারে না, হাঁটুয় ব্যথা আছে তো ওই জন্য। তো যখনই আমি আসি চেষ্টা করি ঠাকুরঘর গুছিয়ে পুজো দেওয়ার। আর এই জন্যই আমার পুজো দিতে গেলে 1.5 ঘন্টা লাগে, মানে 1 থেকে 1.5 ঘন্টা মাস্ট এটা আমার লাগবে। তো চলো আমি ঠাকুরের সমস্ত কাপড়গুলো মানে আসনগুলো পাল্টে দিয়েছি, দিয়ে যেগুলো আর কি বাড়তি ছিল সেইগুলোকে একটা বক্সে এভাবে রেখে আর দিয়ে দিলাম। আর এই বক্সটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, মিশোর থেকে। আমার থেকে দাম নিয়েছিল 587 টাকা না 86 টাকা হবে এইরকম। তো এটা নিয়ে এসে আমার ঠাকুরঘরে খুবই সুবিধা হয়েছে, মানে লাইন দিয়ে সব র্যাকগুলো আছে তো রাখতে অনেকটাই সুবিধা হয়, আর ধুলো ময়লাও পড়ে না। যাই হোক, ঠাকুরঘরের জন্যই নিয়েছিলাম তাই ঠাকুরঘরে রেখে দিলাম। আর ঠাকুরঘর দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আর ভালো লাগে না। তার উপরে দেখো পাথর দেওয়া ঘর তো, তাই যতটা পারি এরকমভাবে পরিষ্কার করে রাখি। আর মা যখন আসে মা মার মতো দিয়ে যায়। আমি যখন পুজো দিতে আসি তখন আমি আমার মতো করে পুজো দিয়ে থাকি। আমার তো ঠাকুর ঘরের সমস্ত জিনিসপত্র গোছানো হয়ে গেছে, থালা বাসনও মাজা কমপ্লিট। আর দেরি কেন, এবারে পুজোটা দিয়ে ফেলা যাক। চলো আসনটা বিছিয়ে নিলাম, তারপরে বসবো পুজোতে। আসনে বসেও একটা মন্ত্র আছে, কিন্তু আমি তো অত কিছু জানি না, জাস্ট এমনি ঠাকুরের নামে প্রণাম করে নিই। তারপরে আসনে বসে এই যে ঠাকুরের পায়ে এখন ফুল বেলপাতা দিয়ে দেবো। আর শিব ঠাকুরের এখানে না আমার সাজাতে ভালো লাগে, কিন্তু প্রত্যেকদিন স্নান করানো হয় না, ওই জন্য ঠাকুরের গায়ের দিয়ে রঙগুলো কেমন ঘষে ঘষে পড়ছে। দেখি একদিন ঠাকুরটাকে নিয়ে আর ভালো করে ঘষে মেজে রং করতে হবে। ঘষে মেজে রং করতে হবে এই কথা শুনে হয়তো অনেকে কমেন্ট করতে পারো, কিন্তু আমি জানি আমি অনেকদিন ভিডিও দেওয়ার কারণে আমার হয়তো কমেন্ট অনেকটা আসবে না, কিন্তু যখন অন্য কেউ ভিডিও দেখবে তখন হয়তো কমেন্ট আসতেই পারে। তো ঘষে মেজে বললাম কেন, কারণ মানুষ দেখবে যখন সাবান না মাখে অনেক দিন তখন গায়ের থেকে গন্ধ বেরোতে থাকে। তো ঠাকুরও এরকম প্রত্যেকদিন স্নান করাতে হয়। তো এই রঙগুলো যদি ওঠাতে চাই তাহলে একটুখানি তো পরিষ্কার করে নিতে হবে, তারপরে রং করলে রঙগুলো ভালো ধরবে। তো যাই হোক, চলো আমার সমস্ত ঠাকুরের পায়ে ফুল দেওয়া হয়ে গেছে। আর এবারে আমি প্রসাদও দিয়ে নিলাম। আজকের সেরকম কিছু নেই ঠাকুর ঘরে, তাই জন্য চিড়ে আর নকুলদানা দিয়ে দিলাম। দেখি রাত্রিবেলা প্রসাদ নিয়ে আসবে তাই দেবো। তো এবারে চলে গেলাম ওই যে বাইরে যে থান আছে বড় ঠাকুরের আর পেচোপাচি ঠাকুরের, তো সেই থানে পুজো দিয়ে চলে এসেছি এই যে ভাত খেতে। আজকে নিরামিষ, আজকে রান্না করেছিলাম সোয়াবিন আলুর তরকারি আর ডাল। সিম্পল খাওয়া দাওয়া। চলো তোমাদের দাদাভাই খাচ্ছে আর এদিকে ছোটু খাচ্ছে। ছোটুকে ভাত মাখিয়ে দিয়েছি, ও চেয়ারে বসে বদমাইশি করছে আর খেতে শুরু করে দিয়েছে। আর আমি এখনো ভাত খাইনি, ওদেরকে দিয়ে নিলাম। আর মাকে খেতে ডাকছি তো থালা ওইভাবেই ভাত বেড়ে পড়ে আছে, আর মা ওদিকে দেখো ফোনের সিরিয়াল দেখছে। এখন ওয়াইফাই বসানো হয়েছে, যখন তখন তো নেট চলে, আর নেটের জন্য সিরিয়াল দেখতে পায় না, ওই জন্যই এখন ধরেছে আর ছাড়ে গে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর এদিকে দেখো বৃষ্টি সকালবেলার থেকে হচ্ছে, মানে 3 দিন একভাবে বৃষ্টি হচ্ছে, আজকে একটু থেমেছে। তো দেখো আকাশটা কিন্তু এখনো রোদ্দুরের কোনো দেখাই নেই। অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর এখন ঘড়িতে বেজে গেছে বিকাল 4:30। আর ছোটু ঘুমাচ্ছিল, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এতটাই মশা উঠেছে এই সময়টা, মশারি যদি না খাটিয়েছি তো কামড়ে পুরো খোসা বানিয়ে দেবে। তো যাই হোক, চলো এখন বিছানাটাকে গুছিয়ে নিই। বালিশগুলো তো সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে কিছু জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো এখন ভাঁজ করতে হবে। কারণ জামা কাপড় কেচেছিলাম ঠিক তার পরের দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে, জামা কাপড়গুলো ভালোভাবে শুকনো হয়নি। তো এই যে ঘরের মধ্যে দিয়ে দড়ি টানানো আছে, দড়ির মধ্যে দিয়ে 2 দিন ধরে শুকনো হয়েছে, তো তাই জন্য জামা কাপড় জমে গেছে। চলো এখন আস্তে আস্তে ভাঁজ করে নিই। আর অয়নে পড়তে বসে গেছে, ওকে বললাম তুমি তাহলে পড়ে নাও। আর ছোটুও এসে দেখো বদমাইশি শুরু করেছে। আমি কোলে বসি করছে, এবার কোলে যদি বসে তাহলে আমি গোছাবো কি করে, তাই তুলে দিয়েছি। ওর বাবার একটা খারাপ হেডফোন ছিল, সেটা গলায় ঝুলিয়ে দিয়ে আর নাচ করছে।
আর ওর দাদা ভিডিও করছে দেখে ও আরও নাচানাচি করতে শুরু করে দিয়েছে। তো চলো এখন আমি এগুলো গুছিয়ে নিই, গুছিয়ে নেওয়ার পরে আবারও আসছি। এই জামা কাপড়গুলো গোছাতে গিয়ে আমার 1 ঘন্টা সময় লেগে গেছে। দেখো এই কটা জামা কাপড় যদি আমি 1 ঘন্টা লাগাই, এই দুজনকে সামলাতে গিয়ে আমার মাথা পুরো ঘুরে যাচ্ছে। যাই হোক চলো জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম, রেখে এখন ঘর বাড়িটা একটু ঝাঁটপালা দিয়ে আর যাব সন্ধে দিতে। ও হ্যাঁ, তার মধ্যে আবার রান্নাঘরেরও কিছু কাজ বাকি আছে। থালা বাসন যে মেজে রেখেছিলাম সেইগুলো তো এখনও গোছানো হয়নি, চলো আগে সেইগুলো গুছিয়ে নিই। আর এর মধ্যে দেখো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসছে। আমাদের এখানে বৃহস্পতিবারে বাজার হয়, তো সেই জন্য বাজার করে নিয়ে এসছে। আর বললো একটু নুন চিনির জল করে দিতে। তো দেখি থালাগুলো গুছিয়ে নিয়ে নুন চিনির জল টল করে দিয়ে আর এই যে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে এই যে প্রথমেই ধুনো জ্বালাতে বসে গেলাম, কেননা ধুনোটা জ্বলতে একটু সময় লাগে, ওই জন্যই। ঠিক বৃহস্পতিবারে আমাকে এইভাবেই পুজো করতে হয়, আর আমি এইভাবেই পুজো করে থাকি। প্রথমেই ধুনোটা জ্বালিয়ে নিই। আর এতটা পিঁমড়ে দেখো, একটুখানি প্রসাদ পড়েছিল, তা পিঁমড়ের জন্য বসা যাচ্ছে না। তো যাই হোক চলো এখন ঘরটিটার গায়ে একটু সিঁদুর দিয়ে আঁকিয়ে নিলাম ঠাকুর। তারপরে আম পাতায় দিয়ে দিলাম সিঁদুরের ফোঁটা, আর একটা কলা দিয়ে দিলাম। যদি কলা না থাকে তাহলে আমি সুপারি দিই, তো আজকে কলা ছিল ওই জন্য কলা দিয়ে নিলাম। আর এই যে 10টা দুলপো দিয়েছি। 108টা দিতে হয়, কিন্তু 108টা আমি দিই না, মানে পাওয়া যায় না। আর এখন যোগের জন্য তো মাঠে যেতেই ভয় লাগে, তো ওই জন্য আমি 10টা দুলপো দিলাম। আর তারপরে ফুল দিয়ে একটু সাজিয়ে দিলাম। তো চলো এখন একটা বাটিতে পূর্ণপাত্র দিয়েছি, চাল আর সুপারি দিয়েছি, আর একটা কাঁচা টাকা দিয়েছি। আর পান দিতাম, পান নিয়ে আসা হয়নি, ওই জন্য দেওয়া হয়নি। তো যাই হোক চলো আজকে প্রসাদে দিয়েছি শসা, নকুলদানা, চিড়ে আর বাতাসা। তো এখন একটু ব্রত কথা পড়বো, পড়লেই আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে। আর চলো এখন বেজে গেছে ঘড়িতে প্রায় 8টা মতো বাজে। আর এখন গিয়ে আবার রান্না বান্না করব, তারপরে ফোন নিয়ে আর বসার সময় থাকে না। চলো, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা এতটা সময় আমার পাশে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবারও ফিরে আসছি নেক্সট একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।